যে আস্তে থেকে আস্তে পর্যন্ত কোনো আওয়াজ যদি আসে, আল্লাহ তাআলা এই কানে আমাকে শুনিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে এত সুন্দর কান দিলাম যে চার্জ লাগে না, কোন ব্যাটারি লাগে না। তোমরা আমার কান, আমি তোমাদেরকে কান দিলাম, তোমরা কি একটু আমাকে তালাশ করো, দেখো না আমি মালিককে, তোমরা একটু তালাশ করো, আমাকে একটু অনুকরণ করো, আমাকে একটু অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা আমাকে পেয়ে যাবা। বাদশাহ হারুন রশিদের গোলাম বলেন, আমার ধন সম্পদ চাই না, আমি চাই বাদশাকে। বলে, বাদশাহ যদি আমার হয়ে যায় তো এই রাজত্বই তো আমার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যে এই একটা মানুষের মানব দেহের মধ্যে এত রক্তনালী যে প্রতিটা গোষ্ঠের শিরায় শিরায় এই রক্তগুলো পৌঁছে দিতেছে। প্রতিটা শিরায় শিরায় আল্লাহ তাআলা এই রক্তগুলা পৌঁছে দিতেছে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মহান রব্বুল আলামিন বলেন যে একটা মানুষের শরীরে যদি একটা রক্তনালী থেকে একটা রক্তনালী যদি জোড়া দেওয়া হয়, তাহলে এই পৃথিবীটাকে 2 থেকে 3 বার বেড দেওয়া যাবে। সুবহানাল্লাহ। ডাক্তার বলতেছেন, আপনার তো ক্যান্সার হয়েছে, আপনাকে চিকিৎসা করতে হবে। যে ডাক্তার সাহেব চিকিৎসা করেন, কি করতে হবে? আপনাকে এত টাকা দিতে হবে। টাকা নাই, জায়গা জমি বিক্রি করে তারপর চিকিৎসা করতে হয়। কিসের জন্য? সেই পাশটাকে সুস্থ রাখার জন্য। ও ভাই, আজকে তার তো ক্যান্সার হয়েছে, সে জমিন বেচা চিকিৎসা করে। আমি আর তুমি তো এখনো অসুস্থ হই নাই, তাহলে এখন কেন আমি সুস্থতার শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে কেন আমি করব না? আমি তো এখনো অসুস্থ হই নাই, আল্লাহ আমাকে সুস্থ রাখছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যখন আমার নিয়ামত পাও সেটা শুকরিয়া আদায় করো, ওই নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যখন আমার নিয়ামত পাওয়ার পর তুমি শুকরিয়া আদায় করবে না, আমি সেই নিয়ামতকে কি করব? তোমার কাছ থেকে ছিনে নেব। আল্লাহ দুঃখের সাথে বলতেছেন, আমি তোমার মাঝে এত সম্পদ দিলাম, তোমার দেহের, তোমার একটা চোখের কত দাম, তোমার একটা নাকের কত দাম, তোমার একটা কানের কত দাম, তোমার জবানের কত দাম, তোমার হাতের কত দাম, তোমার পায়ের কত দাম, একটা কিডনির কত দাম। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দেহের মাঝে দান, অথচ তারপরও আমরা একটু পারলাম না। লিচু খাইলাম, ভাবলাম না এই লিচুর মালিক কে। তো লিচু তো আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে যে জমিনের মধ্যে তারা আমার এই নিয়ামত খাবে, আর তারা ভাববে এই লিচুটা আমরা আল্লাহ খাওয়াইছে। সুবহানাল্লাহ। তারা আম খাবে, তারা ভাববে বিসমিল্লাহ বলে খাবে যে এই আম আমার আল্লাহ আমাকে খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ। এই লিচু কি কোনো মানুষ বানাইছে? এই আম কি কোনো মানুষ বানাইছে? তোমা আমাকে কেউ কোনো মানুষ বানাইছে? তাহলে সব কিছু এই দুই চোখে যাহা কিছু দেখি না দেখি, সব কিছু আল্লাহ ছাড়া মাখলুক কিছুই করতে পারে না। আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। সুবহানাল্লাহ। ভাই মোহতারাম, দোস্তর বুজুর্গ, এজন্য আমাদেরকে এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে। আল্লাহকে চিনতে হবে। এই দুনিয়াতে কত মানুষ ছিল আজকে অন্ধকার কবরে শায়িত। তার ছেলে সন্তান দুনিয়াতে নৃত্য করে, গান করে, বাজনা করে, আজকে তার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। তার বাবার সাথে কবরের ফেরেশতারা কি আচরণ করতেছে তাও জানা নাই। অথচ তার আল্লাহ রাসূল বলছেন, কোন সন্তান যখন বাবা মার কবরের পাশে যায় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে, সাথে সাথে ওই পিতামাতার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই এক হুজুর বলতেছিলেন, তুমি তো অনেক ধন সম্পদের মালিক, তোমার যে গোলাম, তোমার যে বাতিটা আছে, আমি এটা কিনতে চাই। তো বলে যে কত দিয়ে কিনবে? একটা খেজুরের বিচি। সে বলতেছে, আপনি কি হুজুর পাগল নাকি? পরের বাড়ি খান, আপনি তো পরের বাড়ি খেয়ে মাথা থেকে নষ্ট হয়ে গেছে। আমার একটা বাদী, তার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আমি স্বর্ণ মুড়াই রাখছি, শত শত ভরি স্বর্ণ দিয়ে। আপনি তাকে কিনতে চান একটা খেজুর না, খেজুরের বিচি দিয়ে। আপনি কি বলেন? শোনো, তুমি যদি
একটা খেজুরের বিচি দিয়ে আমার কাছে এই বাদি বিক্রি করো, তাহলে আমি তোমার কাছে ওয়াদা দিলাম, আমি তোমার কাছে এমন বাদি তোমাকে সুসংবাদ দিব যার জীবনে কখনো গোসল করতে হবে না। সুবহানাল্লাহ। যাকে কোনোদিন দাঁত ব্রাশ করতে হবে না, যার যৌবনের কোনোদিন ঘাটতি হবে না, যার বয়সকে ফিক্সড করে দেওয়া হবে, তারা চিরকুমারী থাকবে, তাদেরকে কোনো মানুষ এবং জিন স্পর্শ করা নাই, এমন বাদী আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। দুনিয়ার নারী তারা তো আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, তাদের এক সময়